হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে পুরোটাই রিলেশনশিপের উপর হবে। বেশ কয়েকটা জিনিস আজকে রিডিংয়ে দেখব। প্রথমত যেটা দেখব, এই মুহূর্তে আপনি আপনার পার্টনারের সাথে এই যে রিলেশনশিপ, বর্তমানে যা সিচুয়েশন হোক না কেন, এই রিলেশনশিপটাকে নিয়ে আপনি কি ফিল করছেন সেটা থাকবে, এবং আপনার পার্টনার এই রিলেশনশিপটাকে নিয়ে কি ফিল করছে তার সাইডটা দেখব। আর সেকেন্ড জিনিস, তার ট্রু ইন্টেনশন কী, এই সম্পর্কটাকে নিয়ে আপনার পার্টনারের ট্রু ইন্টেনশন কী, সে কি চাইছে এবং আপনি কি চাইছেন সেটা থাকছে। আর ওভারঅল একটা আউটকাম থাকবে, কতখানি আপনাদের এই রিলেশনশিপটা সাকসেসফুল হতে পারে, তো তার একটা ওভারঅল আউটকামের একটা কার্ড আমি নেব, আর একটা গাইডেন্স থাকবে। তো 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে কমিউনিকেশনের কার্ড, আমি জুম করে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে দেখতে। পাইল 1 আছে কমিউনিকেশনের কার্ড। পাইল 2 আছে হোলনেসের কার্ড। পাইল 3 আছে হাই প্রিস্টেসের কার্ড। তো যেটা ভালো লাগছে, অ্যাট্রাক্ট করছে, সেই অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এটাকে গাইডেন্স হিসেবে সবাই ফলো করুন। রিডিং শুরুর আগে আপনি আপনার পার্টনারকে ভিজুয়ালাইজ করতে পারেন বা তার নাম 3বার মনে মনে নিয়ে নিতে পারেন। এর ফলে তার এনার্জিটা আরও বেশি করে ভালো করে রিডিংয়ে আসবে, মানে আমি সেই এনার্জিকে আরও বেশি করে ক্যাচ করতে পারবো। তো তার নাম বা তাকে একবার ভিজুয়ালাইজ অবশ্যই করে নেবেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন কমিউনিকেশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এই কার্ডটা থেকে যে এনার্জি ফিল করতে পারছি, খানিকটা আপনাদের মধ্যে কথা কম হয়, অন অ্যান্ড অফ সিচুয়েশান, কমিউনিকেশন গ্যাপ আছে, এরকম একটা এনার্জি। আর অথবা কথা হয়ই না, একে অপরের সম্পর্কে আপনারা কিছু জানেনই না, প্রচুর ডিস্টেন্স, প্রচুর গ্যাপ। মাঝে মাঝে মনে হয় যে কল করি, মেসেজ করি, একটা চিঠি লিখি, একটা মেল করি। এখানে আমি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। টেলিপ্যাথির মাধ্যমে আপনি কিছু সিগন্যাল তাকে পাঠাতে চাইছেন দূর থেকে, যাতে সে দূর থেকে সেই এনার্জিকে ক্যাচ করতে পারে, এরকম একটা এনার্জি আসছে। মানে একটা গ্যাপ, টোটালি গ্যাপ, এরকম একটা এনার্জি বিশেষ করে এই পাইল থেকে পাচ্ছি। তো দেখা যাক, যাই সিচুয়েশন হোক না কেন, এই রিলেশনশিপটাকে নিয়ে আপনি কি ফিল করেন দেখব, এবং তার সাথে সাথে আপনার পার্টনার কি ফিল করে। প্রথমে আপনি কি ফিল করেন সেটা দেখে নেওয়া যাক। নাইট অফ সোর্স দেখতে পাচ্ছেন, এই যে কোথায় ছুটে পালাচ্ছেন, সম্পর্কটা থেকে ছুটে পালিয়ে যাচ্ছেন। আপনি তো, আমি যে এই পাইলে আপনারা যারা সিলেক্ট করেছেন, আপনাদের ফিলিংস তো আপনারা এই সম্পর্ক থেকে ছুটে পালিয়ে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রেই আপনারা সম্পর্কটা চাইছেন না। কমিউনিকেশন যে গ্যাপটা তৈরি হয়েছে আপনার অপোজিটের পার্টনার, এক্ষেত্রে অপোজিটের পার্টনারের ফিলিংস আমি চেক করব, কিন্তু আমি এখান থেকে যে সেন্সটা করতে পারছি, সে হয়তো কমিউনিকেট করবার চেষ্টা করছে, কিন্তু আপনি ছুটে ছুটে পালিয়ে যাচ্ছেন, আপনি কথা বলতে ঠিক ইন্টারেস্টেড নন। দেখা যাক। আর এই যে 5 অফ পেন্টিকলস, একা থাকতে পছন্দ করছেন, তার ভাবনা প্রচুর আছে, প্রচুর ভাবনা আছে, তাকে নিয়ে ভাবেন না বা এই সম্পর্কটা চান না, ব্যাপারটা এরকম একদমই নয়। বাট একা থাকবো, কিন্তু সম্পর্কে আমি আর এফোর্ট দেবো না, সম্পর্কটা আমি চাইলেও আমি আর সম্পর্কটা, মানে মনে মনে সম্পর্ক চান আবার চান না, না ঠিক আছে আমি একাই থাকি, আমি আর চাই না, আবার মনে মনে কিন্তু তার অপেক্ষা বা তাকে চাইছেন, এরকম এনার্জিও আছে, মানে ডুয়ালিটি বলা যেতে পারে। দেখা যাক এবার আপনার পার্টনারের ফিলিংস।
ফাইভ অফ কাপস ভীষণ রকমের মিস করছে, বাপরে। দেখুন বটম অফ দ্য ডেক, 10 অফ কাপস, 10 নাম্বারটা এসে, 10 অফ কাপস, 10 অফ ওয়ান্স। সে তো আপনার সাথেই থাকতে চায়, আপনাকে নিয়েই সংসার করবে, ঘর পাতাবে, এটাই ফিল করছে, কিন্তু আপনি ছুটে ছুটে পালিয়ে যাচ্ছেন বলে সে মনমরা হয়ে, মনকে ভারাক্রান্ত করে কিছু করার নেই সেই উদ্দেশ্যে সে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, কিন্তু সে যেতে একদমই চায় না, প্রচণ্ড রকমের মিস করছে আপনাকে, আপনাকেই চায়। আপনি না থাকলে ওনার জীবনে আর কিচ্ছু নেই, কোনো ভালো হ্যাপিনেস, এনজয়মেন্ট এগুলো তো নেই, বাদই দিলাম, মানে বেঁচে থাকাটাও কঠিন মনে হচ্ছে। এখানে আমি একটা হোল দেখতে পাচ্ছি, উনি হোলের দিকে তাকিয়ে আছেন, মানে উনি একটা খাদে যেন ডুবে যাচ্ছেন, আপনি যেখানে নেই, ওনার জীবনে কোনো আশার আলো নেই, উনি একটা খাদের মধ্যে ডুবে যেতে চলেছেন, উনি এরকম একটা ফিল করতে চলেছেন। এবং অন্ধকার আকাশ, ওনার কাছে সব দিকটা অন্ধকার, উনি ডুবে যাচ্ছেন এবং চারদিকটা অন্ধকার। কি করবেন ভবিষ্যতে, ওনার জীবনে আদৌ কি ভালো কিছু হবে, সেই নিয়ে উনি ভীষণ রকমের চিন্তিত। উনি মনে করেন আপনি যদি ওনার জীবনে থাকেন, উনি আবার আশার আলো দেখতে পাবেন, ওনার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে। আমার মনে হচ্ছে আপনি ওনাকে অনেক রকমভাবে সাহায্য করেছেন, আপনি ওনাকে ওনার জীবনযাত্রা কীরকম হওয়া উচিত, জীবনকে কীভাবে উপলব্ধি করতে হয় সেটা শিখিয়েছেন। তো এখন আপনি যখন ওনার সাথে নেই, উনি আপনাকে এই কারণেই মিস করছেন, কারণ উনি একলা চলতে ভয় পান এবং ভবিষ্যতে ওনার চিন্তা আছে, আমাকে এতদিন আমি কারোর একটা জনের সাপোর্ট পেয়েছি, কেউ আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, এবার তো আমি একা হয়ে পড়েছি, আমাকে কে রাস্তা দেখাবে। উনি চোখের সামনে রাস্তা খুঁজে পাচ্ছেন না, অন্ধকার দেখছেন, এবং ওনার মনে হচ্ছে আমার জীবন এখানেই শেষ, আমি খাদে পড়ে গেছি, ব্যাপারটা এরকম। উনি কিন্তু আপনার সাথে সংসারের স্বপ্ন দেখে, কিন্তু আপনি যেহেতু ছুটে পালিয়ে যাচ্ছেন, উনি মনকে ভারাক্রান্ত করে, কিছু করার নেই, উনি সেই বোঝা মনে করে, মনকে ভার করে, উনি ওনার কিছু যেহেতু করার নেই, উনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বা চেষ্টা করেও কিন্তু উনি অতটুকু বেরিয়ে তো যাচ্ছেন, বাট ইচ্ছা ওনার একদমই নেই। যাই হোক, থাক এখানে দুটো কার্ড। এবার দেখব ওনার ট্রু ইন্টেনশন, উনি কি চান মন থেকে, ওনার ট্রু ইন্টেনশনটা কি। বাপরে কি সুন্দর সুন্দর কার্ড আসছে। কেন পালাচ্ছেন সম্পর্ক থেকে? আমার গলাটা খক খক করছে, আমার এখান থেকে মনে হচ্ছে আপনাদের গলার মধ্যে অনেক কথা জমে আছে, উসকুস করছে আপনাদের গলা, কতক্ষণ না আপনি ভেতর থেকে সমস্ত ফিলিংসকে বলবেন, এক্সপ্রেস করবেন, বাট আপনি করতে আর চাইছেন না। এক সময় অনেক কিছু বলবার ছিল, বাট এখনও আছে যে নেই বলবার কিছু, তা একদমই নয়, বাট আপনি বলতে চাইছেন না, ইন্টারেস্ট আপনার হারিয়ে গেছে। আপনার পার্টনারের ট্রু ফিলিংস, হারমানি, এটা হচ্ছে দ্য লাভার্স কার্ড, 6 নাম্বার কার্ড। উনি হারমানি চাইছেন, আপনার সাথে একসাথে সংসার করতে চাইছেন, কাছের করে নিতে চাইছেন, সম্পূর্ণ কাছের, মানে কি বলবো, দুটো দেহ বাট একই আত্মা, ছেলে হন বা মেয়ে হন, যাই আপনি হন না কেন, আপনার অপোজিটের যে মানুষটা, সে কিন্তু আপনার সাথেই একই আত্মা ফিল করে, এক হতে চাইছে আপনার সাথে, সেটা ফিজিক্যালি বলুন, ইমোশনালি বলুন, আর মেন্টালি বলুন, সব দিক থেকেই উনি আপনাকেই ওনার জীবনের যোগ্য বলে উনি মনে করেন, এবং উনি আপনার কাছাকাছি আসতে চান, উনি ওনার ভালোবাসাটা আপনার সাথেই ফিল করেন। এখানে একটা টুইন ফ্লেম কানেকশনের ইঙ্গিত পাচ্ছি, এবং তার সাথে সাথে একটা সোল কানেকশনও আছে, উনি সেটাই ফিল করেন যে আপনি ওনার জন্য সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো যোগ্য, আপনিই ওনার ভালোবাসা, আপনি ছাড়া ওনার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। উনি আপনার সাথেই সবটা চান, ঘর করতে চান, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, সব লেভেলে উনি আপনার সাথেই একত্রিত হতে চান, একটু একসাথে এসে কাছাকাছি বসতে চাইছে, একটু হাত ধরতে চাইছে, একটু গল্প করতে চাইছে বলে আমি বেশি করে ফিল করতে পারছি। অনেক কথা ওনারও আছে, উনি অনেক কথা আপনাকে বলতে চান, অ্যাকচুয়ালি আপনারও অনেক কথা বলার আছে, কিন্তু আপনি বলতে একদম চাইছেন না, ওনার বলার অনেক কিছু আছে, উনি বলতে চাইছেন।
উনি ভালোবাসতে চান, আর আপনি ওনার ভালোবাসার যোগ্য, উনি সেটা একদম, ওনার যে ট্রু ইন্টেনশন উনি একদম সেটাই ফিল করেন, মন থেকে ডিপ ডাউনে গিয়ে উনি এটা ফিল করেন, এটা একদম ভেতরকারের ফিলিংস। ফার্টিলিটি, বটম অফ দ্য ডেক। আপনার মধ্যে যে গ্লোটা আছে না, এই গ্লোনেসটা ওনাকে আকর্ষিত করেন, এবং ফিজিক্যাল একটা ইন্টিমেসি হওয়ারও আমি চান্সেস দেখতে পাচ্ছি। উনি ফিজিক্যালি আপনার প্রতি অ্যাট্রাক্টেড। আপনার পাওয়ার, আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলা, আপনার বিউটি, আমি সব দিক থেকেই যদি বলি, আপনি একজন কুইন, আপনি রানী। আপনি কাজও করতে পারেন, সবটা হ্যান্ডেল করতে পারেন, আবার মাতৃত্ববোধ, কেয়ারিং, ভালোবাসা সেগুলোও দেখাতে পারেন। মানে ঘর এবং বাইরে দুটো সামলানোর কোয়ালিটি হয়তো আপনার আছে, এবং এই কোয়ালিটিটা ওনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। উনি আপনাকে চান, আর কিছুই আমি বলবো না, জাস্ট উনি আপনাকে চান সারা জীবনের জন্য। উনি আপনাকে মানে ভেতর থেকে উনি চাইছেন যে সারা জীবনের জন্যই মানুষটা আমার হোক। এবং দুটোই 6 এবং 3 এই দুটোই হচ্ছে একটা গুরু, একজন অসুর গুরু, একজন দেবগুরু, যাই হোক। তো এটাই দুটোই মেজর আরকানার কার্ড, এবং উনি সেই ভেতর থেকে গুরু তত্ত্ব যদি আমি বলি, এখানে একটা গুরুর এনার্জি একটা আছে। তো স্পিরিচুয়াল জার্নিতে উনি আপনার সাথে থাকতে চান, এই 3D লাইফে উনি আপনার সাথেই যাত্রা করতে চান, এবং সব দিক থেকে উনি আপনাকে চান। এখানে কোনো ভুয়ো এনার্জি নেই, হ্যাঁ, এখানে কোনো রকম কোনো ভুয়ো এনার্জি নেই, দুটোই মেজর আরকানার কার্ড, ওনার মেজর ফিলিংস এটা। আমি না এটা লাইটটা জ্বালাই, দেখতে অসুবিধা হচ্ছে না, যাই হোক। এই সম্পর্ক থেকে উনি কি চাইছেন, এই সম্পর্কটা থেকে উনি কি চাইছেন দেখে নেওয়া যাক। প্লুটো, 12th হাউস, ওকে। নেপচুন, কি বললাম দেখুন নেপচুনের কার্ডটা, উনি পালিয়েছিলেন আমার মনে হচ্ছে, উনি আবার রিজেনারেশন, রিবার্থ, উনি আবার নিজেকে পরিবর্তন করে উনি আপনার সাথে সম্পর্ককে নতুন করে চান্স দিতে চান, ঠিক আছে। রিজেনারেশন মানে রিইউনিয়ন দেখতে পাচ্ছি, আবার উনি আপনার সাথে একত্রিত হতে চাইছেন, নতুন করে সম্পর্ককে পুনর্জন্ম, রিবার্থ মানে পুনর্জন্ম, আবার করে আপনাদের সম্পর্কে রিউনিয়ন হওয়া, নতুন করে সম্পর্ককে স্টার্ট করবার এনার্জি। এবং উনি ভুলগুলো বুঝতে পেরেছেন, উনি সেই ভুলগুলো বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে ট্রান্সফার করে আপনার কাছে আবার আসতে চাইছেন। ওনার এই মুহূর্তে চাহিদা আপনার কাছে আসা, এবং নিজেকে পরিবর্তন করে সম্পূর্ণভাবে নিজের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে এসে নিজের ভুলগুলোকে উনি আইডেন্টিফাই করেছেন, এবং সেই আইডেন্টিফাই করার পর উনি কাজ করছেন, এবং সম্পূর্ণ কাজকে কমপ্লিট করে উনি আপনার কাছে আসতে চান। ওনার চাহিদা এই মুহূর্তে তো এটাই। 12th হাউস, কর্মা, শ্যাডো, সিক্রেট, উনি ওনার ভুলগুলো বুঝতে পেরেছেন, উনি ওনার কর্মার রেজাল্ট পেয়ে গেছেন, উনি ওনার শ্যাডো সাইডগুলো ফিল করেছেন যে হ্যাঁ আমি কোথায় ভুল ছিলাম, আমার কোথায় কাজ করা উচিত, আমি কর্মার রেজাল্ট পেয়ে গেছি। এবার যেহেতু আমি বুঝেছি আমার কোথায় খারাপ ছিল, সেখানে আমার নিজের উপর আরও বেশি করে কাজ করা দরকার, আমার নিজের প্রতি ফোকাস থাকা দরকার। উনি নিজের সাথে নিজের একটা লড়াই করছেন, নিজেকে যথেষ্ট পরিবর্তন করবার এনার্জিতে উনি আছেন। উনি পালিয়ে গেছিলেন, উনি আপনার কাছে অনেক কিছু হাইড করেছিলেন, এবার উনি আপনার কাছে সরাসরি এসে আপনার সাথে ওনার জীবনের গ্রোথটা উনি চাইছেন, সংসার করা বলুন, এই 3D লাইফও, এবং এই 7D যদি বলি স্পিরিচুয়াল জার্নিতে থাকা, দুটোই উনি চাইছেন, যে সবটাই আপনার সাথেই সম্ভব, উনি এটাই চেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি এই সম্পর্কটা থেকে এবার কি চাইছেন, এটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। দুটো কার্ড পড়লো, জেমিনি এসছে, আপনাদের সাইড থেকে জেমিনি এসছে, আর সাইকি, সোল, কনসিয়াস এবং মাইন্ড। আপনাদের অনেকের রাশি জেমিনি হতে পারে বা বায়ুতত্ত্বের রাশি হতে পারেন। লিলিথের কার্ড এসছে বটম অফ দ্য ডেক, পাওয়ার, অ্যাক্টিভিজম, ভেঞ্জিয়ান্স, ওকে।
আচ্ছা, আপনারা যারা আছেন, আপনারা মাইন্ড বডি সোলকে ব্যালেন্স করতে চান, আপনাদের মধ্যে প্রচুর সাইকিক অ্যাবিলিটি আছে, আপনাদের মধ্যে ফেমিনাইন এনার্জি প্রচুর বেশি, আপনারা নিজেকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছেন। অ্যাকচুয়ালি আপনারাই আগে পরিবর্তন হয়েছেন এবং আপনার দেখা দেখি আপনার পার্টনারও পরিবর্তন হয়ে এসে আপনার পিছনে পিছনে আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি যেহেতু পরিবর্তন হয়েছেন, আপনারই একটা স্যারো সাইড হচ্ছে আপনার পার্টনার, আপনারা একে অপরের টুইন। আপনি যেহেতু নিজের উপর কাজ করেছেন, উনিও বুঝতে পেরেছেন ওনার ঠিক ভুলগুলো এবং উনিও কাজ করে আপনার সাথে একত্রে রিউনিয়নে আসতে চাইছেন। আর এখানে মাল্টিফেসেসের এনার্জি ব্যালেন্স কিউরিয়াস, আপনার মধ্যে এরকম আগে এনার্জি থাকতো যে আপনি ব্যালেন্স ছিলেন না, ইমব্যালেন্স এনার্জিতে থাকতেন, প্রচুর কৌতূহল তো ছিল কিন্তু ঠিক না ভুল নিজেকে ব্যালেন্স করতে পারতেন না, সম্পর্ককে গুরুত্ব দিয়েও আপনি গুরুত্ব দিতে পারতেন না যে এই মানুষটাকে তো আমি ভালোবাসছি কিন্তু এই মানুষটা কি আমাকে ভালোবাসছে, এরকম ডাউট ফিল করতেন। ডাউট ফিল করবার চক্করে তাকে আপনি মিক্স সিগন্যাল দিতেন। কখনো মনে হতো মানে আপনি তাকে এরকম দেখাতেন যে সে আপনার খুব কাছের, আবার কখনো কখনো আপনি তাকে দূরে সরিয়ে দিতেন, তাকে ফিল করাতেন যে আপনি অনেক দূরের, আপনি তার কেউ নয়। এবং সে খানিকটা আপনার এই ডুয়েল মিক্স সিগন্যালের জন্য সেও ভ্যাবাচাকা খেয়ে যেত এবং সেও বুঝতে পারতো না যে আপনি তার কি, আপনার সাথে তার জীবনযাত্রাটা চলা মানে আগামী দিনে ভবিষ্যতের জন্য ফিউচার প্ল্যান উনি করতে পারতেন না। ওনার ফিউচার প্ল্যান করতে আপনার সাথে অসুবিধা হতো যে এই মানুষটা আমাকে যেভাবে মিক্স সিগন্যাল দেয়, একবার কাছের মনে করি আর একবার দূরের মনে করি, তো কি করব, ভবিষ্যতে কি এই মানুষটা আমারই হবে? তো এরকম ভুল বোঝাবুঝির ফলে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে উনি হয়তো আপনাকে ছেড়ে চলে গেছেন। তো উনি সেটা তো বুঝতে পেরেছেনই, উনি আপনার কাছে ফিরতে চাইছেন। আর সেকেন্ড জিনিস, আপনাদের মধ্যে যে ডুয়ালিটি ছিল, ব্যালেন্সটা ছিল না, প্রচুর কৌতূহল ছিল, ঠিক ভুলের হিসাব করতে গিয়ে আপনি বুঝে উঠতে পারতেন না। এবার আমি দেখতে পাচ্ছি আপনি না ভীষণ স্টেবল হয়ে গেছেন, আপনার এনার্জিতে প্রচুর স্টেবিলিটি চলে এসছে, আপনার মধ্যে একটা ডিসিশন মেকিং পাওয়ার, ক্ল্যারিটি, এগুলো খুব ইনক্রিজ হয়েছে, খুব স্টেবল, খুব কাম এনার্জি এবং ইনটিউশন পাওয়ারকে আপনি ভীষণ হাই করেছেন বলে লিরিতের কার্ড আমার এখান থেকে এরকমই আমি ফিল করতে পারছি। প্রচুর আপনি কনসিয়াস লেভেল বলুন, সাবকনসিয়াস লেভেল বলুন, দুটো লেভেলেই কাজ করেছেন, প্রচুর পাওয়ার ইনক্রিজ হয়েছে। আপনি আপনার কাজকে, আপনার ভালো লাগার জিনিসগুলোর সাথে আপনি খুব প্যাশনেট ফিল করেন যে আমাকে আমার কাজটা করতে হবে এবং তার জন্য ক্ল্যারিটি রাখতে হবে, এবং সেই ক্ল্যারিটি রেখে আমি আমার লক্ষ্যে স্থির থেকে আমার জীবনে আমি স্টেবল থাকবই, নিজেকে কন্ট্রোল করবই এবং যা কিছু অ্যাচিভ করবো আমি সেটা করবই। আপনি আপনার কেরিয়ার বলুন, আপনি আপনার কাজ বাজ আর নিজেকে কন্ট্রোল করবার প্রতি আপনার এই মুহূর্তের পুরোপুরি ফোকাসড আছেন। আর আপনি এই মুহূর্তের সম্পর্কের থেকে আপনি নিজেকে প্রায়োরিটি দিতে কিন্তু বেশি চাইছেন, এটা আমি দেখছিলাম। সম্পর্ক নিয়ে কি ভাবছেন, যাই হোক, আপনার পার্টনার তো সম্পর্ককে নিয়ে ভাবছে, সে আসতে চাইছে নিজেকে পরিবর্তন করে, আর অলরেডি আপনি পরিবর্তন হয়ে গেছেন আর আপনি চাইছেন নিজের প্রতি ফোকাসটা রাখতে। রিলেশনশিপটা আগামীতে কতখানি সাকসেসফুল হতে পারে সেটা দেখে নেওয়া যাক। যায়নি দেখাচ্ছে। ওম্যান হোল্ডিং আ হার্ট, ইনডিসিশন, 44 8 8 2 8 2 আর এখানে 44 মানে হচ্ছে 8, 44 49 অ্যাঞ্জেল অফ লাভ। আচ্ছা দেখুন, সাকসেসফুল হতে গেলে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি। কেউ একজন ইনডিসিশন, এই যে এই কার্ডটা এসে ইনডিসিশন, ডিসিশন নিতে প্রবলেম হবে কারোর একজনের। যাত্রা তো শুরু করতে হবে, একটা জার্নি তো দেখাচ্ছে আপনাদের। কেউ একজন ভালোবাসা অফারও করছে, কিন্তু কেউ একজন অফার করলেও অপোজিটের মানুষের দিকে তাকাচ্ছে না। নয় আপনি তাকাবেন না, আর নয় আপনি হয়তো, সে যদি ফিরে আসে আপনাকে অ্যাপ্রোচ করে, আপনি হয়তো তাকে অ্যাকসেপ্ট করবার জন্য ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে দিয়ে আবার নিজের করে রাখার জন্য হয়তো রেডি হয়ে গেছেন বা আগামী দিনে রেডি হতে চলেছেন, কিন্তু সে হয়তো যায়নি দেখাচ্ছে, সে হয়তো একটা রিস্ক নিল, আপনার দিকে এগোলো, কিন্তু এগিয়েও একটা ডিসিশন মেকিং পাওয়ার, নিজের ওপর সাহস না রাখার কারণে সে কিন্তু এগিয়েও পিছিয়ে যেতে পারে। সাকসেস যদি বলি, সাকসেস রেট কিন্তু এখানে কম আছে। অ্যাঞ্জেল অফ লাভ, হার্ট চাকরাকে হিল করতে হবে, দুজনেরই আরও বেশি করে হার্ট চাকরার প্রবলেম আছে। হার্ট চাকরাকে যদি হিল করতে পারেন, অ্যাঞ্জেল অফ লাভের ভালোবাসার যে অ্যাঞ্জেলস, তার ব্লেসিংস আপনারা পাবেন, তবেই আপনাদের এই রিলেশনশিপটা কিন্তু ওয়ার্কআউট করবে।
কেউ একজন একসেপ্ট করবার জন্য রেডি, বা কেউ একজন এগোনোর জন্য রেডি, আর কেউ একজন মুখ ঘুরিয়ে আছে। আগামী দিনেও সে মুখ ঘুরিয়ে থাকতে পারে, বা আগামী দিনে যে মুখ ঘুরিয়েছিল সে হয়তো অ্যাকসেপ্ট করবার জন্য রেডি, অপোজিটের মানুষটা আবার মুখ ঘুরিয়ে নিল। মানে রানিং চেজিং ব্যাপারটা হয়েই যাবে। কেউ একজন ছুটবে, কেউ একজন ছুটে ধরতে যাবে, আর কেউ একজন পালিয়ে যাবে। ব্যাপারটা এরকম। বরাবরের জন্য এই ব্যাপারটা যদি কাটাতে চান, আরও বেশি করে হার্ট চাকরা হিলিং দরকার। হার্ট চাকরার মেডিটেশন করুন, ঠিক আছে? তবেই আপনারা অ্যাঞ্জেল অফ লাভের ব্লেসিংস পাবেন, আর তবেই আপনাদের রিলেশনশিপ সাকসেসফুল হবে। প্রচুর ওভার থিঙ্কিং আছে, নেগেটিভিটিও আছে, নেগেটিভিটিকে রিলিজ করতে হবে। হার্ট চাকরা হিলিং মেডিটেশন করুন। আর হ্যাঁ, প্রথমেই যেটা বলেছিলাম, এটা আপনাদের গাইডেন্স কার্ড। কমিউনিকেশন দরকার। কমিউনিকেট না করলে আপনারা কিন্তু সম্পর্ককে এগোতে পারবেন না। তো আপনি যদি পালিয়ে যেতে চাইছেন, অন্য একজন আপনার সাথে কথা বলতে চাইছে, তো সেটা না করে তার কথাগুলোকে শুনুন, বুঝুন। আর শুনতে বলা হচ্ছে, কথা বলে ক্লিয়ার করতে কিন্তু বলা হচ্ছে। কথা বলাটা খুব দরকার। তাই যদি কেউ আপনার জীবনে ফিরে আসতে চাইছে, সে কথা বলতে চাইছে, তার সাথে কথা বলুন, তাকে একটা বলবার চান্স দিন। আর আপনিও যেগুলো বলতে চাইছেন কিন্তু বলতে চেয়েও মনে করছেন বলে আর কি হবে, যখন বলবার ছিল তখন তো বলতে চেয়েছিলাম, তখন তো আর বলতে পারিনি, তাই এখন বলবার থাকলেও আমি আর বলতে ইচ্ছুক নই, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসুন। আপনিও আপনার মনে যা কিছু আছে বলে ফেলুন। কমিউনিকেশন এখানে মানে মেন ব্যাপার হচ্ছে কমিউনিকেশন ইজ কি। আপনাদের সম্পর্কের প্রধান চাবিকাঠি হচ্ছে কথা। এই কথাটা আপনি বলুন, কথা বলাটা খুব দরকার আছে। এটাই কিন্তু ডিভাইন আপনাকে মেসেজ দিচ্ছে। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন হোলনেসের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে ফিলিংস ফিল করতে পারছি, হোলনেস মানে সম্পূর্ণতাকে বোঝায়। আপনি নিজেকে সম্পূর্ণ ফিল করছেন না। আপনার এই যে রিলেশনশিপ, যার সাথেই রিলেশনশিপটা থাকুক না কেন, সেই মানুষটা হয়তো আপনার জীবনে নেই, না থাকার চান্সেস বেশি থাকতে পারে, বা থাকলেও কিছু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং দূরে দূরে আছেন, এই মুহূর্তে আপনাদের কথা হচ্ছে না। তো আপনি খানিকটা একা একা ফিল করছেন, অসম্পূর্ণতা ফিল করছেন, আপনার জীবনের ব্যালেন্সটা হারিয়ে গেছে, এরকম আপনি ফিল করছেন বলে আমি ফিল করতে পারছি। আর বড্ড একা একা মনে হচ্ছে কি, আমার যেন আমার বডির অর্ধেক পার্ট যেন আমার নেই। যেমন এরকম হয় না যে একটা হাত না থাকলে আমরা বুঝতে পারি যে সত্যি হাত থাকাটা কত গুরুত্বপূর্ণ ছিল। তো এখন সেই মানুষটা আপনার জীবনে নেই, এখন আপনি বুঝতে পারছেন যে মানুষটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনার জীবনে, এবং তাকে না পেয়ে আপনি নিজেকে ভীষণ একা একা, ভীষণ লোনলি ফিল করছেন, এবং অসম্পূর্ণ, যে আপনি একেবারেই সম্পূর্ণ নয়, তাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না, সেটা আপনি বুঝতে পেরেছেন। যাই হোক, এই কার্ডটা এখানে থাকলো। যাই সিচুয়েশন হোক, আমি দেখব আপনারা এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে কি ফিল করছেন। আপনাদের সাইডে একটা কার্ড নেব, এবং অপোজিটের আপনার পার্টনার যে, তার সাইডটাও দেখব, সেই সম্পর্কটাকে নিয়ে কি ফিল করছে। দ্য এম্পেরার। আচ্ছা, আপনি আপনার জীবনের ভীষণভাবে স্টেবল হতে চান। আপনি চান আপনার কেরিয়ারে আপনার আশেপাশের মানুষজন লোকে চিনুক, লোকে আপনাকে জানুক, আপনার নেম ফেম, আপনি পরিচয় তৈরি করতে চান। এবং সেই পরিচয় তৈরি করতে গেলে আপনাকে ভবিষ্যতে জন্য নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করা, নিজেকে বিকাশ করা, নিজের জীবনে যা কিছু আপনি চাইছেন, টাকা পয়সা হোক, কেরিয়ার হোক, মেন্টাল স্টেবিলিটি হোক, পিস, যা কিছুই আপনি চাইছেন, সব দিক থেকে যদি আপনাকে স্টেবল হতে হয়, আপনি অ্যাকশন নিতে চাইছেন আপনার সেই মানুষটার দিকে। কারণ আপনি ফিল করেন এই মানুষটার দিকে যদি আমি এগোতে না পারি, অ্যাকশন নিতে না পারি, আমি অসম্পূর্ণই থেকে যাব। আমি যা কিছু চাইছি, ভবিষ্যতে যা কিছু পাওয়া আমার উদ্দেশ্য, টাকা পয়সা হোক, নেমফেম হোক, মানসিক শান্তি হোক, যে জায়গাতে যে স্টেবিলিটি আপনি চাইছেন না কেন, এই মানুষটাই আপনাকে এনে দিতে পারে, বা এই মানুষটা সহযোগিতায় আপনারা দুজন মিলে একসাথে করতে পারবেন, আপনি একা করতে পারবেন না।
এই মানুষটার সাহায্য বা ইউনিটি আমি বলতে পারি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, এটা আপনি চাইছেন, তবেই আপনি আপনার জীবনের লক্ষ্যে এগোতে পারবেন এবং যা কিছু অ্যাচিভ করার আপনি অ্যাচিভ করতে পারবেন। এটা আপনার অফিস কলিগ হতে পারে, যার সাথে আপনি সম্পর্কে আছেন, রিলেশনশিপটা আপনার অফিস কলিগ হবে, বা অফিসের কোনো বস, তার সাথে আপনি রিলেশনশিপে আছেন, বা কাজের সূত্রে কোনো না কোনোভাবে পরিচয় তৈরি হয়েছে, বা যদি তাও না হয়, এই মানুষটা আপনাকে আপনার কেরিয়ার, আপনার কাজের ক্ষেত্রে স্টেপ নিতে, আপনাকে পথ চলতে অনেক রকমভাবে সাহায্য করেছে, মেন্টাল স্ট্রেংথ দিয়েছে, বা আর্থিকভাবেও আপনাকে অনেক রকমভাবে সাহায্য করেছে, এরকমটাও হতে পারে। তো এটা এলো, এই কার্ডটা এখানে থাক। বাকি অপোজিটের মানুষটা এই মুহূর্তে এই রিলেশনশিপটাকে নিয়ে কী ফিল করছে সেটা দেখে নেওয়া যাক। টু অফ সোর্স, উনি দোটানায় আছেন, সম্পর্কে এগোবেন না পিছোবেন উনি জানেন না। উনি সম্পর্কটাকে নিয়ে খুবই রকম চমায় আছেন, দু রকম চিন্তা ভাবনা করছেন। উনি মনে করেন সম্পর্কটা গুরুত্ব পাচ্ছে, সম্পর্কতে এগোনো উচিত। কখনো কখনো মনে হয় না, সম্পর্কটা আমার কাছে কোনো গুরুত্ব নয়, আমার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উনি উচিত। উনি আপনাকে অনেক রকমভাবে হতে পারে আপনাকে ব্লক করে রেখেছে, কারণ উনি নিজেই ভীষণভাবে ব্লকেজ এর মধ্যে পড়ে আছেন। উনি ডিসিশন নিতে পারছেন না, উনি মেন্টালি ট্রমাটাইজ, সেই কারণেই উনি যেহেতু ভালো নেই, সেই জন্যই উনি আপনাকে মানে আপনার দিকে এগোতে পারছেন না, বা এগোতে পারছেন না, বা কি এগোবেন না সেই রকম কোনো কথাবার্তা উনি বলছেন না। উনি মেন্টাল ট্রমায় আছেন, উনি ডিসিশন নেওয়ার জায়গাতে নেই, আর উনি জানেন না ওনাকে কি করতে হবে, উনি কি ফিল করবেন। ফিলিংস বলতে আগে তো মাথাটাকে ঠান্ডা করতে হবে, তারপর তো আমি ভাববো শান্ত হয়ে যে কতটা গুরুত্ব পাচ্ছে সম্পর্কটা। উনি সেই জায়গায় বা সেই ভাবনা চিন্তার মধ্যে কিন্তু নেই। আপনার পার্টনারের, আচ্ছা ঠিক আছে, এই দেখুন বটম অফ দ্য ডেকের কার্ড কি এসছে, হ্যাংম্যান এসছে, উনি ঝুলে আছেন। সম্পর্কটাতে উনি এগোতেও চাইছেন না, আবার সম্পর্কটায় উনি থাকতেও চাইছেন না। যে কাট অফ করে আমি আমার জীবনে এগোই, সেটাও ওনার পক্ষে সম্ভব হচ্ছে না, আবার উনি সম্পর্কে থাকতেও চাইছেন না, মানে একটা জায়গায় ফেঁসে আছেন বা ঝুলে আছেন। ওনার সম্পর্কটা নিয়ে ট্রু ইন্টেনশন কি, চলুন সেটা দেখে নেওয়া যাক। ফার্ম ফাউন্ডেশন ক্ল্যারিফাই করতে হবে। ফার্ম ফাউন্ডেশন, বুঝতে পেরেছি। ওনার টু ইন্টেনশন হচ্ছে, আমি প্রচুর স্যাক্রিফাইস করেছি, আমি অনেক দিন ধরে সম্পর্কে ঝুলেই ছিলাম, তো বাকি আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম। থ্রোট চাকরার কার্ড এসছে, ওনার থ্রোট চাকরা ব্লকেজের এনার্জি দেখতে পাচ্ছি, কারণ উনি মনে করেন আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলাম, কিন্তু তখন আমার স্যাক্রিফাইসের মূল্য দেওয়া হয়নি। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, অপোজিটের মানুষগুলো কথাগুলো শোনেনি। যখন সে শোনেনি, তখন আর কোনো কথা বলে এক্সট্রা এফোর্ট দিয়ে ওনার কোনো লাভ হবে বলে উনি ফিল করছেন না। উনি ফিল করছেন যে ফার্ম ফাউন্ডেশনের কার্ডটা এসছে, উনি ওনার নিজেকে তৈরি করতে ভীষণভাবে ব্যস্ত। উনি নিজের লুকসের প্রতি কাজ করছেন, জিম, যোগা, প্রাণায়াম, নিজের হেলথ, নিজের পিস, হ্যাপিনেসকে উনি ক্রিয়েট করবার চেষ্টা করছেন, এবং উনি যে উনি স্টেবল লাইফ চাইছেন, সেই স্টেবল লাইফ হচ্ছে ওনার কেরিয়ারের জায়গা। উনি ফাইন্যান্সিয়ালি উনি ভীষণ প্র্যাকটিক্যাল
ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল লিড করতে চাইছেন, মানে হাতে প্রচুর টাকা পয়সা থাকবে, লোকে ওনাকে প্রচুর সম্মান দেবে, প্রচুর কিছু উনি অ্যাচিভ করে দেখাবেন, এই ব্যাপারটাই উনি চাইছেন এবং সেই জন্য উনি লাগাতার কেরিয়ারের জায়গা এফোর্ট দিচ্ছেন। ওনার এই মুহূর্তে একটু ফিনান্সিয়াল ক্রাইসিসেও উনি আছেন, তো সেই ক্রাইসিস থেকে উদ্ধার হওয়ার জন্য ওনার সম্পূর্ণ ফোকাসটা ওনার কেরিয়ার। উনি ভীষণ হার্ডওয়ার্কিং করছেন নিজের পিস হ্যাপিনেস ক্রিয়েট করবার জন্য, নিজের মেন্টাল হেলথের দিকে খেয়াল রাখছেন, নিজের লুকস, নিজের এখানে গঠন পশ্চারে এনার্জি পাচ্ছি, জিম যোগা করে উনি ভীষণ নিজেকে স্ট্রং করতে চাইছেন যে আমি ভেঙে পড়ার মানুষ নই, আমি ভেঙে পড়বো না, জিম করলে আমি নিজেকে মেন্টালি স্ট্রং করতে পারবো, ইমোশনালি স্ট্রং হতে পারবো। উনি সেই দিকে খানিকটা খেয়াল রাখছেন এবং ভিক্টরি আর সাকসেস, উনি এই জায়গাতেই সাকসেস চান। নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে ওনার ফোকাসটা সম্পূর্ণ কেরিয়ারে দিয়ে কেরিয়ারটাকে সুন্দরভাবে স্টেবল করতে উনি সেই দিকেই ফোকাসড আছেন। ওনার এই মুহূর্তে মনে হচ্ছে আমি যদি কেরিয়ারে স্টেবল হতে পারি তো কেরিয়ারটাই আমাকে একদিন লাভজনক পরিস্থিতিতে এনে ফেলবে, আমার হাতে প্রচুর টাকা পয়সা থাকবে, আমার প্রচুর সম্মান থাকবে, প্রচুর মানুষ আমাকে চিনবে, তো আমি এই জায়গাতেই ফোকাস থাকবো, আমাকে এখানেই ফোকাস থাকতে হবে। উনি সেই দিকেই ফোকাস দেওয়ার যথারীতি চেষ্টা করছেন, ফোকাসডও আছেন, বাট এই যে ইনডিসিসিভ উনি কিন্তু আপনাকেও, উনি যতই কাজ করুক না কেন দিনের শেষে হলেও আপনাকে মনে করেন, উনি ভুলে যেতে চাইছেন, ওনার বিজি থাকতে চাইছেন, আপনাকে ছেড়ে উনি লাইফে এগোনোর জন্য পুরোপুরি প্ল্যান করে নিয়েছেন, কিন্তু করেও সেটা সাকসেসফুল হচ্ছে না। দিনের শেষে উনি যতই ব্যস্ত থাকুক, যতই কাজের মধ্যে ফোকাস থাকুক না কেন, রাতের বেলা উনি আপনাকে মনে করেন এবং আপনাকে ছেড়ে উনিও ভালো নেই সেটা উনিও ফিল করে। ওনার ট্রু ইন্টেনশন মেনলি, আমি যদি ভেতরকারের ফিলিংস, ওনার কেরিয়ার, উনি কি চাইছেন, ফিলিংস তো এটাই বেরিয়ে এলো, তাও আমি একবার দেখবো। চাওয়া, সম্পর্কের থেকে সম্পর্কতে উনি কি চাইছেন, বা আপনার থেকে কি ওনার কিছু চাওয়া আছে, কি বলে দেখি ডিভাইন ইউনিভার্স, সেটা একবার দেখে নেওয়া যাক। নেপচুনের কার্ড এসছে, অ্যাকোয়ারিয়াসের কার্ড এসছে। অ্যাকোয়ারিয়াস খুব ভালো পজিটিভ একটা সাইন। 12টা জোডিয়াক সাইনের মধ্যে অ্যাকোয়ারিয়াসকে আমি খুব পজিটিভ হিসেবে দেখি। ঠিক আছে, দুটো কার্ডই নিলাম। বটম অফ দ্য টেকের কার্ড এসছে ওয়েনিং, কিবাস, মুন, হারভেস্ট, রিসেপশন, গ্র্যাটিটিউড। উনি কি চাইছেন, উনি এটাই চাইছেন, উনি এগুলো থেকে না পালাতেই চাইছেন। উনি মানে এগুলো বলতে উনি কেরিয়ারে ফোকাস থাকতে চাইছেন, আপনার থেকে পালাতে চাইছেন। আপনার থেকে পালানোর জন্য উনি ফরগিভনেস প্রেয়ার করছেন, সব কিছু ক্ষমা করে দিয়ে, সব কিছুকে রিলিজ করে দিয়ে উনি বেরিয়ে যেতে চাইছেন। উনি সব কিছু ভুলতে চাইছেন, ক্ষমা করতে চাইছেন, সব কিছু থেকে গুটিয়ে নিতে চাইছেন, কোনো কিছু এক্সপ্রেস করবার এনার্জিতে উনি নেই। আর স্পিরিচুয়াল গ্রোথ দেখতে পাচ্ছেন, উনি ভীষণ স্পিরিচুয়াল পার্সন, ভগবানকে খুব মানেন, বা ডিভাইন এনার্জিকে উনি খুব মানেন এবং স্পিরিচুয়াল ওনার খুব অ্যাওকনিং হয়েছে, উনি সেই পথেই এগোতে চাইছেন বলে আমি ফিল করতে পারছি। এবং অ্যাকোয়ারিয়াসের যে সাইনটা হয় আমি খুব পজিটিভ হিসেবে দেখি, কারণ আমি যদি বলি ট্যারোটের যে 1 নাম্বার কার্ড আছে মেজর আরকানার কার্ড, সেটা হচ্ছে ম্যাজিশিয়ান, সেই কোয়ালিটি অ্যাকোয়ারিয়াস দেয়। ইজ আ ম্যাজিশিয়ান, সত্যি সত্যি এরা ম্যাজিশিয়ান হয় এবং এদের মধ্যে সমস্ত এনার্জি ইনক্লুড থাকে। এয়ার এলিমেন্ট বলুন, আর্থ এলিমেন্ট বলুন, ওয়াটার এলিমেন্ট বলুন, ফায়ার এলিমেন্ট বলুন, সমস্ত এলিমেন্ট অ্যাকোয়ারিয়াসের মধ্যে ইনক্লুড থাকে। এরা এই যে দেখুন এখানে লেখাও আছে ইনোভেশন, এরা ইনোভেশন, কিছু ক্রিয়েটিভ কোয়ালিটি আছে, হিউম্যানিটেরিয়ান, মানবিকতা বোধ আছে এবং র্যাশনাল, নিরপেক্ষ হয়ে, নিউট্রাল হয়ে, র্যাশনালি এরা সব কিছুকে ভাবতে পারে। উনি না সব কিছু ঊর্ধ্বে গিয়ে নিজেকে নিউট্রাল করে, খারাপ ভালো এগুলোর অনেক ঊর্ধ্বে গিয়ে উনি নিজেকে বিশ্লেষণ করেছেন এবং নিজেকে ঘষা মাজা করে উনি নিজেকে হিরেতে পরিণত করবার চেষ্টা করছেন। অ্যাকোয়ারিয়াস এনার্জি সম্পূর্ণ ব্যালেন্স এনার্জি, সমস্ত এলিমেন্ট ওনার মধ্যে প্রেজেন্ট থাকবে কিন্তু ব্যালেন্স ওয়েতে থাকবে, এবং এটা তখনই সম্ভব যখন কোনো মানুষের 7 চাকরা অ্যালাইনে আসে, বা এরকমটা হয় খুব বেশি স্পিরিচুয়াল জার্নির সাথে সে কানেক্টেড হয়ে পড়ে, তো তখনই হয়। হয়তো 7 চাকরা এখনও পর্যন্ত অ্যালাইন হয়নি, বাট আগামী দিনে হওয়ার কিন্তু চান্সেস আমি দেখতে পাচ্ছি। উনি কিন্তু সেরকম জায়গায় বা সেরকম স্টেজে উনি পৌঁছে গেছেন। উনি আপনার থেকে কিছু চান না,
কি চাওয়া যদি বলি, উনি আপনার থেকে কিছু চান না, উনি আপনাকে ক্ষমা করে দিতে চান। উনি ভাবেন যে যা কিছু হয়েছে ঠিক হয়েছে, ঠিক ছিল, যা কিছু হয়েছে সেই সব কিছু হওয়াটা ভীষণ দরকার ছিল, এবং সেই দরকারের জন্য উনি ভীষণভাবে, এই যে দেখুন এখানে হারভেস্টের এনার্জি, গ্র্যাটিটিউড এনার্জি, ওনার দৃষ্টিভঙ্গিতে যা কিছু ঘটেছে উনি মনে করেন ঘটাটা খুব দরকার ছিল, আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার খুব দরকার ছিল, নাহলে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতো না। তো যা কিছু ঘটেছে উনি তার জন্য ভীষণভাবে ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ। এই জন্যই উনি কেরিয়ারে ফোকাস থাকতে পারছেন। উনি হয়তো আগে এত কেরিয়ারে ফোকাস ছিলেন না, উনি রিলেশনশিপকে অনেক বেশি প্রায়োরিটি দিতেন। তো উনি এখান থেকে শিখেছেন যে আলটিমেট রিলেশনশিপের জন্য ফোকাস না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজেকে ডেভেলপমেন্ট করাটা খুব দরকার। তো সেই দৃষ্টিভঙ্গিটা আপনি কোথাও না কোথাও পরিবর্তন হতে ওনাকে সাহায্য করেছেন, এবং সেই কারণে উনি আপনার কাছে এবং ইউনিভার্সের কাছে কিন্তু যথেষ্ট কৃতজ্ঞ বলে আমি ফিল করতে পারছি। উনি আপনার কাছে টোটালি কিচ্ছু চান না, উনি একদম নিরপেক্ষ। আপনাকে উনি না ভোলেননি, এখনও ওনার মনে হয় যে আপনি ওনার ভালোবাসা, তো উনি সেটাকে মনে করে রেখেছেন এবং এখনও ভালোবাসেন। বাট আপনাকে ভালোবাসলেও উনি আপনাকে চান না, যে যেখানে আছে সে সেখানে ঠিক আছে, ভালো থাকুক। উনি খারাপও চান না, ভালোও চান না, ফরগিভ করে দিতে চান, এবং উনি ওনার জীবনে এগোতে চান, এবং স্পিরিচুয়াল জার্নিকে উনি সিলেক্ট করেছেন। উনি ডিভাইনের কাছে সমর্পণ করতেই এই মুহূর্তে চাইছেন, বা ডিভাইনের প্রতি ওনার ইন্টারেস্ট আছে, আমি যদি বলে থাকি সেটাই আমি দেখতে পাচ্ছি। একবার আমি আপনার চার্টটা ক্লিয়ার করব, আপনি কি চাইছেন, আপনার চার্টটা একটু দেখবো। স্কোয়ার, স্কোয়ার, এই কার্ডটা পড়লো, ট্রানজিট, এরিজের এনার্জি। আপনি এরিজের এনার্জি অ্যাকশনকে বোঝায়, এনকারেজকে বোঝায়, ফিয়ারলেস এনার্জি, এই যেখানে লেখা আছে আপনি নিজেকে এনকারেজ করছেন। সব যা ভুল ছিল খানিকটা আপনি হয়তো বুঝতে পেরেছেন আপনারও কোথাও না কোথাও ভুল ছিল, তো সমস্ত ভুলগুলোকে কাটিয়ে আপনি একদম ফিয়ারলেস হয়ে, কোনো রকম দ্বিধা দোটানা না রেখে, ভয় ডরকে কাটিয়ে আপনি সেই মানুষটার কাছে ফিরতে চাইছেন, সেই মানুষটার কাছে মুখোমুখি হতে চাইছেন। মানে এই মুহূর্তে আপনার চাওয়া হচ্ছে তার মুখোমুখি যাওয়া, মুখোমুখি গিয়ে দাঁড়ানো এবং তার সাথে কথা বলা। নিজেকে মোটিভেট করছেন নিজের পিস বা হ্যাপিনেসটা সিলেক্ট করবার জন্য। আপনি এখানে ইগো ডেথ হচ্ছে আপনার, না এখানে ইগো ডেথ হওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি। ট্রানজিশনের কার্ড পরিবর্তনকেই বোঝায়, আপনি ট্রানজিট হচ্ছেন, পরিবর্তন হচ্ছেন, নিজের ভেতরে ডিপ ডাউনে গিয়ে নিজের ইনটিউশন পার্কে বাড়াচ্ছেন। ইগো ডেথের এনার্জি আমি দেখতে পাচ্ছি, তার সাথে সাথে নিজেকে এনকারেজ করা, মানে আপনার লোয়ার চাকরাগুলো ব্যালেন্স হচ্ছে। আগে ভয় ছিল, রুট চাকরার প্রবলেম ছিল, রিলেশনশিপে প্রবলেম ছিল, সেটা চাকরা ইন্ডিকেট করে, সোলার প্লেক্সাস চাকরা অ্যাকশনকে ইন্ডিকেট করে, অ্যাকশনও আপনি নিতে পারতেন না। তো লোয়ার তিনটে চাকরা ব্যালেন্স করছেন, এবং এই চাকরাগুলোকে ব্যালেন্স করে আপনি নিজেকে পরিবর্তন করে আপনি সেই মানুষটার দিকে এগোতে চাইছেন। এবং স্কোয়ারের যে এনার্জিটা, এটা কনফ্লিক্টকে বোঝায়, কম্পিটিশনকে বোঝায়, ডিসহারমনিকে বোঝায়। আগে যা কিছু কনফ্লিক্ট হয়ে গেছে আপনাদের মধ্যে, মানে আপনাদের মেন্টাল ম্যাচ ছিল না, তর্কাতর্কি হতো, একে অপরকে উল্টোপাল্টা কথা বলতেন, কাদা ছেটাছিটি হতো, তো এই ব্যাপারগুলোকে আপনি সলভ করতে চাইছেন, যে না আর যা অপোজিশন ফেস করেছি, যা কিছু হয়েছিল সেটা হয়ে গেছে, আমাকে ক্লিয়ার করতেই হবে, আমাকে সলভ করতেই হবে, আপনি সলভ করতে চাইছেন। এটা তো আপনার চাওয়া, কিন্তু এই মানুষটা আর কিছু চাইছে না। এই মানুষটা একদম, মানে বলতে গেলে শূন্য, নিজেকে শূন্য রেখে, নিজেকে শূন্য মনে করে আবার উনি নিজেকে জাগরণ করতে চাইছেন, কিন্তু সেই জাগরণটা স্পিরিচুয়ালিটির পথে হেঁটে উনি কেরিয়ারকে স্টেবল করবার এনার্জি দেখতে পাচ্ছি। স্পিরিচুয়ালিটির পথে থেকে উনি যে ওনার একটা পার্টনারকে চাইছেন, ডিভাইন পার্টনার, সেরকম এনার্জি এটা নয়। আচ্ছা, আলটিমেট আপনাদের রিলেশনশিপটা ভবিষ্যতে কতখানি সাকসেসফুল হতে পারে এটা একটু ক্লিয়ার করবো। Appreciation, magician and the mirror, rest and rejuvenance. 1553, okay, 36.
আপনি মানুষটাকে ম্যানিফেস্ট করেন, আপনি এক মনে ধ্যানে তাকেই চান, আপনি তার আপনি চান আপনিও তার পাশে পাশে থাকবেন, সেও আপনার পাশে পাশে থাকুক, এটা চান। বাট সাকসেসফুল এনার্জি আমি যদি বলি, আরও গ্রোথ দরকার রিলেশনশিপকে। দেখুন সেকেন্ড চাকরার কার্ড এসছে, এটা স্যাক্রাল চাকরাকেই বোঝায়। পার্টনারের সাথে যদি আপনি ক্লোজ হতে চান, আপনাদের মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল লেভেলে যদি আপনি স্যাটিসফাই করতে চান, রিলেশনশিপটাকে বেটারমেন্ট করতে গেলে, নিজেকে সম্পূর্ণ ফিল করতে গেলে আরও হিলিংয়ের দরকার আছে। আপনার ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, আরও হিলিংয়ের দরকার। আপনি যদি নিজেকে হিল করতে পারেন তবেই আপনার জীবনে হ্যাপিনেস আসবে এবং তবেই আপনি এই মানুষটাকে কাছের করে পেতে পারবেন। তো বলা হচ্ছে এখান থেকে সাকসেসফুলের এনার্জি তখনই আপনি এই রিলেশনশিপটা সাকসেসফুল হবে, আপনার মতো করে আপনি মানুষটাকে আপনার পাশে পাবেন যখন আপনি হিল নিজেকে সম্পূর্ণ করতে পারবেন। এখনও অনেক হিলিংয়ের দরকার, অনেকটা হিলিং আপনার দরকার আছে, হিলিং করুন। আর এই মানুষটা সমতুল্য হতে হবে, এই মানুষটা প্রচুর হাই ভাইব্রেশনাল এনার্জিতে থাকা একজন মানুষ, এই মানুষটা সমতুল্য যদি হতে পারেন তবেই সাকসেসফুল হবে, আদারওয়াইজ হবে না। আর সমতুল্য হতে গেলে এখনও হিলিং দরকার। 7 চাকরা মেডিটেশন করতে পারেন, এটা আপনাদের জন্য বেস্ট। আর না হলে শুধু হার্ট চাকরাও হিলিং করতে পারেন, যদি যেটা মনে করবেন সেটা করুন। আমি বলবো 7 চাকরা মেডিটেশন করতে। কি হবে না হবে, আমি যদি এগোই সেই মানুষটা যদি ফিরিয়ে দেয়, এরকম হয়তো ভাবনা চিন্তা করেন, ডাউট আছে। ডাউট রাখবেন না, জিতবো, পারবো, এই মানুষটা আমার যদি হয় তার এই মানুষটা সত্যিই একদিন আমার হবে। তো এই বিশ্বাসটা রেখে, আত্মবিশ্বাসটা রাখুন, নিজেকে হিল করতে থাকুন, ডেফিনেটলি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। তো এই মুহূর্তে যে এনার্জি ফিল করতে পারছি, হাই প্রিস্টেজ এনার্জি, আপনারা খুব অস্থির ছিলেন। ইমোশনাল সাইড থেকে আপনাদের মধ্যে ইমোশনাল দিকটা আমি যদি বলি, আপস অ্যান্ড ডাউনস হতো, অস্থির থাকতেন, মুড সুইংস হতো। তো এই মুহূর্তে না আপনি আপনার মুড সুইংসকে কাটিয়ে মনকে স্থির করবার জন্য একটু স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড হয়েছেন, প্রচুর মন্ত্র জপ করছেন বা মালা জপ করা, মালাকে গুণে মালা জপ করছেন বলে আমি ফিল করতে পারছি। নিজের একটা পাওয়ারকে, নিজের ভেতরের অস্তিত্বকে ফিল করবার এনার্জি, নিজের পাওয়ারকে অনুভব করবার একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। নিজেকে একটা ব্রহ্মাণ্ড, আমি একটা আত্মা, আমি নিজেই একটা ব্রহ্মাণ্ড, আমার মধ্যেই ঈশ্বরের বাস, এরকম একটা এনার্জি যেন এই কার্ডটা আমাকে বলছে, এরকম ফিল করতে পারছি। আপনি এরকমই ফিলিংস রাখছেন, নিজেকে নিয়ে ফিলিংস ফিল করছেন বলে এই মুহূর্তে আমি এটা ফিল করতে পারছি। তো চলুন এই মুহূর্তে আপনাদের যার সাথে সম্পর্ক, সেই মানুষটার সাথে সম্পর্কের জায়গা বা রিলেশনশিপের জায়গায়, সেই রিলেশনশিপটা নিয়ে আপনি ঠিক কী মনোভাব রাখেন বা কী ফিল করছেন সেটা আগে দেখে নেওয়া যাক। তারপর আপনার অপোজিটের মানুষটারও দেখব সে কী ফিল করে এই রিলেশনশিপটাকে নিয়ে। আগে আপনারটা দেখে নেওয়া যাক। নাইট অফ সোর্সেস, পাইল 1-এর মতো এনার্জি, সেম এনার্জি চলে এলো। লাভার্স, আচ্ছা, আমার মনে হচ্ছে আমি যদি বর্তমান বলি, আপনার এই ওভারঅল এই রিলেশনশিপটাকে নিয়ে এনার্জি নয়, আপনার ওভারঅল এনার্জি, আপনি ভালোবাসা বিবাহ থেকে পালিয়ে যাচ্ছেন। মানে আপনি ভালোবাসতে একদমই ইচ্ছুক নয়, কেউ আপনার জীবনে কেউ আসুক, কেউ আপনার জীবনে ভালোবাসা আপনার জীবনকে ভরিয়ে দিক, সেটা আপনি চান না। আপনি একটা দরজা বন্ধ করে রেখেছেন, আমি একা আছি, একাই থাকবো, সারা জীবন একা থাকতে পারবো, আমার কাউকে দরকার নেই। আপনি কোনো মানুষকে আপনার জীবনে এন্ট্রি হতে দিচ্ছেন না, ভালোবাসা থেকে আপনি পালাচ্ছেন। বিবাহের কথা উঠলে বিবাহ করতে ইন্টারেস্টেড আপনি নন, বিবাহ থেকেও আপনি পালিয়ে বাঁচবার চেষ্টা করছেন, এরকম একটা এনার্জি। এটা এই রিলেশনশিপকে নিয়ে এনার্জি নয়, এটা আপনার মানে এটা আপনার ব্যক্তিগত ফিলিংস বা অনুভূতি। আপনার অপোজিটের মানুষটার বর্তমান এনার্জি দেখব, আপনার অপোজিটের মানুষটার এই সম্পর্ককে নিয়ে বর্তমান ফিলিংস কী সেটা দেখে নেওয়া যাক। পাইল 1-এর মতো, পাইল 1 আর পাইল 3 সেম এনার্জি আসছে। 7 অফ কাপস, ওকে।
আপনার মানুষটা যদি এই সম্পর্ককে নিয়ে অনুভূতি বলি, সে কনফিউজড হয়ে আছে। আপনার সাথে সংসার করা যায় কি যায় না সেটা নিয়ে, আপনাকে ভালোবাসে, আপনার সাথে সংসার করতে চায়, বাট সে কনফিউজ আদৌ কি করাটা উচিত হবে, আদৌ কি এই সম্পর্কে এফোর্ট দিয়ে আপনার মানে আপনার যে পার্টনার, সেই পার্টনারের কি আপনার সাথে বিবাহ করাটা ঠিক হবে, সে সেটা ভাবছে। সে খানিকটা এফোর্ট দিতে চায়, আপনার সাথে সম্পর্কে স্বপ্ন দেখে, এফোর্ট সে দিতে চাইছে, আপনার প্রতি ভালোবাসা, আপনাকে প্রায়োরিটি দেওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি আছে, বাট সে কনফিউজড আপনাকে নিয়ে, আপনি কতটা তাকে মূল্য দেবেন বা আপনার সাথে সংসার করলে সে কতটা ভালো থাকবে, আদৌ কি এই মানুষটার সাথে সংসার করা যায়, এরকম একটা ডাউট তার মধ্যে আছে। এই পাইলে অনেকে আছেন যাদের পার্টনার, আপনাদের পার্টনারের বিবাহ হয়ে গেছে, ঠিক আছে, বিবাহ হয়ে যাওয়ার পরে তারা বুঝতে পেরেছে আপনার ভ্যালু, তো যার সাথে বিবাহ হয়েছে সেই পার্সনটাকে বা থার্ড পার্টিকে সে কাটিয়ে আপনার প্রতি এফোর্ট দিতে চাইছে, কিন্তু কনফিউজড কি করে এফোর্ট দেব, এফোর্ট দিলেই কি আবার সেই মানুষটার কাছে ফিরে গেলেই কি সে আমাকে অ্যাকসেপ্ট করবে, বা যার সাথে আমার বিবাহ হয়ে গেছে বা যে থার্ড পার্টি যার সাথে আমি কানেক্টেড তাকেই বা আমি কি করে ত্যাগ করব, সব নিয়ে সে কোথাও না কোথাও যেন গুলিয়ে আছে, ঘেঁটে আছে। কনফিউজড হয়ে থাকার জন্য সে এগিয়ে, তার মানে তার চলার পথের যে রাস্তাটা, কোন পথ ধরে সে এগোবে সেটা সে ফিল করতে পারছে না। এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। এই মুহূর্তে আপনার পার্টনারের ট্রু ইন্টেনশন কি এই সম্পর্কটাকে নিয়ে, চলুন দেখে নেওয়া যাক। স্পিরিচুয়াল স্ট্রেংথ, সে স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করছে, আশাকে জাগিয়ে রেখে হ্যাঁ পারবো, লড়তে পারবো, আমার আবার কনফিউশনকে কাটিয়ে আমার ভালোবাসার মানুষের দিকেই এগোনো উচিত। যারা বাধা দিচ্ছে, যারা থার্ড পার্টি, সেগুলোকে কাটাতে হবে, আমার নিজেকে এনকারেজ করতে হবে, নিজের মধ্যে থাকা কনফিউজকে আমাকে কাটিয়ে, আমাকে পজিটিভ ওয়েতে ভাবনা চিন্তা করে ম্যানিফেস্ট করে আমাকে লড়াই করতেই হবে। আমার যে মানুষ যাকে আমি ভালোবাসি তার কাছে এফোর্ট দিতেই হবে, তার কাছে আমাকে যেতেই হবে, সেই একটা ইন্টেনশন তার মধ্যে আছে। সে স্পিরিচুয়াল গ্রোথ, মানে এখানে স্পিরিচুয়াল স্ট্রেংথ মানে হচ্ছে তার ভেতরকারের পাওয়ার বা ফিলিংসকে সে বাড়াতে চাইছে, ভগবানের সাপোর্ট চাইছে, যে আমি যার কাছে যেতে চাইছি তাকে আমার কাছে, তার কাছে আমাকে পৌঁছে দাও, আমাকে স্ট্রেংথ দাও, যাতে আমি নিজের মনোবলকে বাড়িয়ে আমার আসল মানুষটাকে আমার জীবনে ফেরত আনতে পারি। তো এটাই সে চাইছে এবং ডিভাইনের কাছে প্রার্থনা করছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখে, আর হ্যাঁ এখানে কিন্তু আপনাকে নিয়ে ড্রে ড্রিমিং করবারও এনার্জি আছে, আপনি তার কল্পনার জগতে আছেন, আপনাকে নিয়েই সে রাত দিন স্বপ্ন দেখে, কাজের মধ্যেও স্বপ্ন দেখছে, ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখছে, খেতে খেতেও স্বপ্ন দেখছে, আপনাকে নিয়েই কিন্তু স্বপ্ন সে দেখে যায়। এবং তার কাজ, তার কেরিয়ারের প্রতিও কিন্তু তার কনসেন্ট্রেশন নেই, আপনাকে নিয়ে এত ভাবে, এত কল্পনা করে যে সে যখন যে কাজটা করছে সেই কাজে কিন্তু মনোযোগ দিতে পারে না। এখান থেকে এরকম এনার্জি বেরিয়ে আসছে। আচ্ছা, আপনার পার্টনার কি চাইছে এই মুহূর্তে, তার ট্রু ইন্টেনশন তো দেখলাম, একবার কি চাইছে এটা একটু দেখে নেওয়া যাক। ইকুইনক্স, সে তার স্বপ্নকে পূরণ করতে চাইছে। দেখুন, তার ইনটিউশন বলছে আপনি তার যোগ্য পার্টনার, তো সেই ইনটিউশনকে ফলো করে সে তার স্বপ্ন বা কল্পনাকে বাস্তবায়িত করতে চায়, আপনার কাছে ফিরে আসতে চায়, পরিবর্তন করতে চায়। এই যে তার জীবনে যে থার্ড পার্টি আছে
তার জীবনে যার সাথে তার বিয়ে হয়ে গেছে, সেই বিবাহিত জীবনকে ব্রেক করে তার জীবনে একজন নতুন পার্টনারকে আনতে চাইছে, সে আপনার কাছে ফিরতে চাইছে এবং আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে। আমি যদি বলি আপনাকে বিবাহ করতে চাইছে, আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে, এটাই তার ভেতরকারের মেন চাওয়া বা চাহিদা। আপনি এই সম্পর্কটা থেকে কি চাইছেন একটু দেখে নেওয়া যাক। জুপিটারের এনার্জি, সিক্সথ হাউসের এনার্জি। আপনি আপনার কাজ, আপনি আপনার শরীর, আপনি আপনার মন, এগুলোকে নিয়ে ব্যস্ত আছেন। সিক্স হাউস জবকে বোঝায়, আপনি আপনার জব কেরিয়ারকে নিয়ে ব্যস্ত আছেন। আপনার হেলথ রিলেটেড যদি কিছু ইস্যু হয়ে থাকে, বা যাদের আপনার পরিবারে যদি কারোর হেলথ রিলেটেড ইস্যু হচ্ছে, বা আপনার চারপাশের সমাজ সোসাইটিতে যদি কিছু কারোর প্রবলেম হচ্ছে, তাদের সেবা করবার জন্য আপনারা যারা আছেন এই পাইলে আপনারা একজন লাইট ওয়ার্কার হতে পারেন। হিলিং এনার্জি সেন্ড করেন বলে আমি ফিল করতে পারছি। হেলথ রিকভারির জন্য হেল্প করতে চান, এরকমটা হতে পারে। তো হেলথের জন্য আপনি হিলিং দিয়ে থাকেন, বা তাদের ভবিষ্যতের জন্য আপনি গাইডেন্স দিয়ে থাকেন, এরকম হতে পারে। তো সেই ধরনের কাজ কেরিয়ারকে নিয়ে আপনি ভীষণভাবে ব্যস্ত আছেন। আপনি আপনার জীবনে ভীষণ চলার পথে ভীষণ আশাবাদী। আপনি আপনার কেরিয়ারকে আরও বেশি করে স্টেবল করতে চান, জীবনে আরও অপরচুনিটি পেতে চান, এবং জীবনে আপনি সবসময় গ্রোথ দেখেন যে আমি আরও বড় হচ্ছি, আমার কেরিয়ারে আমাকে আরও ডেভেলপমেন্ট, কেরিয়ারে আমার আরও বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, কেরিয়ারটা আমাকে আমার একটা ভালো দরে আমাকে পৌঁছে দিচ্ছে, যেখান থেকে মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে চিনবে, এরকম একটা এনার্জি। জুপিটারের এনার্জি হচ্ছে আর্থিক গ্রোথকে বোঝায়, এবং অবশ্যই এটা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথকেও বোঝায়। আপনি কেরিয়ারের দিক থেকে আর্থিক গ্রোথ, মানুষকে হেল্প করবার এনার্জিও জুপিটার বোঝায়, মানুষকে হেল্প করতে চান, সেই এনার্জিতে থাকতে চাইছেন, এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংও হতে চাইছেন, এরকমই এনার্জি দেখতে পাচ্ছি। আপনি আপনার টোটাল আপনাকে নিয়ে, আপনার কেরিয়ারকে নিয়ে, আপনার নিজস্ব স্পিরিচুয়াল গ্রোথকে নিয়ে, আপনার সমাজ সোসাইটি ফ্যামিলি তাদের গ্রোথকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এই মুহূর্তে আপনার চাহিদা নিজের কাজকে ভালো রাখা, নিজের কাজে নিজের উইশকে ফুলফিল করবার এনার্জি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। রিলেশনশিপকে নিয়ে কিন্তু আপনার কোনো চাহিদা নেই, রিলেশনশিপের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, এখান থেকে এরকম এনার্জি বেরিয়ে আসছে। এই রিলেশনশিপটা আপনাকে কতখানি আগামী দিনে সাকসেস দিতে পারে চলুন দেখে নেওয়া যাক। ব্লসমিং অ্যাবান্ডান্স, এই রিলেশনশিপটা আপনাকে কতখানি ভালো পজিশনে এনে দেবে আমি বলতে পারবো না, বাট আপনি আর্থিক উন্নতি তো দেখতে পাবেন। আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি হিল করতে পারবেন, স্পিরিচুয়াল জার্নিতে আছেন, আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে থাকাটা আপনার জন্য খুবই ভালো, আপনাকে প্রচুর বেনিফিট দেবে, আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, প্রচুর মানুষকে ভালোবাসা স্প্রেড করবেন, প্রচুর মানুষ আপনার কাছ থেকে ভালোবাসা পাবে, হিলিং পাবে। আপনি নিজে হার্ট চাকরা ব্লকেজ হয়ে থাকলে সেই হার্ট চাকরাকে ব্লকেজকে আপনি কাটাচ্ছেন, নিজেকে ব্যালেন্স করছেন, আপনার প্র্যাকটিক্যাল এবং স্পিরিচুয়াল জার্নির মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, এবং আগামী দিনে আপনি ভীষণ রকমের গ্রোথ দেখতে পাচ্ছেন। ব্লসমিং অ্যাবান্ডান্স, আপনার ইচ্ছেগুলো পূর্ণতা পাচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। এবার যে এরিয়ায় আপনি পূর্ণতা চাইবেন, যে এরিয়ায় আপনার উইশ ফুলফিলমেন্ট হবে আপনি চাইবেন, সেই এরিয়াতেই আপনার উইশ ফুলফিল হবে। এটা যদি আপনার রিলেশনশিপ নিয়ে হয়ে থাকে, রিলেশনশিপেও আপনার ইচ্ছা পূরণ হবে, বাট এখানে আপনার চাহিদা হচ্ছে এই মুহূর্তের কেরিয়ার, আপনার সার্ভিস, আপনার জব, আপনার লাইট ওয়ার্কার যদি হয়ে থাকেন, কাউকে হিলিং দিয়ে থাকেন, সেই কেরিয়ার। তো আমি এখানে যেহেতু এই মুহূর্তে আপনার চাহিদা কেরিয়ার ওরিয়েন্টেডই দেখতে পাচ্ছি, তো আগামী দিনে আপনি কেরিয়ারে সাকসেসফুল হচ্ছেন, প্রচুর অর্থ আপনি লাভ করতে পারছেন, প্রচুর মানুষের কাছ থেকে সম্মান পাচ্ছেন, প্রচুর মানুষকে আপনি জ্ঞান দিচ্ছেন, নলেজ দান করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি, সেইটা আপনি করছেন বলে ফিল করতে পারছি। এবং তার সাথে আপনার নিজের হিলিং কমপ্লিট হচ্ছে, হার্ট চাকরা হিলিং হয়ে যাচ্ছে, নিজেকে ব্যালেন্স করতে পারছেন, অন্যকে ভালোবাসতে শেখাচ্ছেন, অন্যকে কিভাবে ব্যালেন্স করতে হয়, তার জীবনে তাকে কিভাবে চলা উচিত সেই সাজেশন
সাজেশনগুলো দিচ্ছেন বলে ফিল করতে পারছি। বাট যেহেতু এখানে আপনার চাহিদা রিলেশনশিপ নয়, তো রিলেশনশিপ নিয়ে কতটা আপনি সাকসেসফুল হবেন আমি সেটা বলতে পারবো না। আপনি যেহেতু ফোকাসড কেরিয়ারে আছেন, কেরিয়ার থেকে আপনি সাকসেস কিন্তু ডেফিনেটলি পাবেন। তো যেই জায়গায় যে জায়গাতে আপনি ফোকাস দেবেন সেটাতেই আপনি সাকসেস পাবেন। মোট কথা এখান থেকে এরকমই এনার্জি বেরিয়ে আসছে, যেহেতু আপনি কেরিয়ারে ফোকাসড, কেরিয়ারটা আপনাকে সাকসেস দিতে চলেছে। আপনার যদি ফোকাসটা চেঞ্জ হয়ে রিলেশনশিপের দিকে চলে যায় তাহলেও হয়তো আপনি সাকসেসফুল হবেন, বাট আমি এখান থেকে বলবো আপনার কেরিয়ারেই ফোকাস থাকা উচিত। আজকালকার দিনে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো গ্যারেন্টি নেই, মানুষ ফিরে আবার আসবে বলে ফিরে এলেও কিন্তু 2 দিন 3 দিন পর আবার দেখবেন সে পাল্টি খেয়ে যাচ্ছে। মানুষ আজকাল চিট করে, ভীষণ রকমের চিট করে, কারোর ভালোবাসার কোনো গ্যারেন্টি নেই। রিলেশনশিপকে হয়তো আপনি প্রায়োরিটি দিতে গেলেন, রিলেশনশিপকেই ম্যানিফেস্ট করলেন, কিন্তু সেই মানুষটা ফিরে এসেও আপনার জীবনে যে সারা জীবনের জন্য আপনার পাশে থাকবে তার গ্যারেন্টি নাও থাকতে পারে। তাই জন্য আমি এখানে অ্যাডভাইস করব, আপনারা যে পথে আছেন, যে সার্ভিসের সাথে কানেক্টেড আছেন, যে ধরনেরই কেরিয়ার করছেন, আপনি সেই কাজেই ফোকাস থাকুন, নিজের জীবনকে ভালোবাসুন, নিজের কেরিয়ারকে ভালোবাসুন এবং সেই দিকেই আপনি গ্রো করুন। রিলেশনশিপকে বেশি গুরুত্ব দেওয়া, রিলেশনশিপের জন্য চেয়ে বসে থাকা, অপেক্ষা করবার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এটুকুই থাকলো রিডিংটা। আর যে গাইডেন্সটা এখানে এসেছিলো হাই প্রিস্টেস, সেটা আপনাদের গাইডেন্স। এখানে বলা হচ্ছে রেকগনাইজ অ্যান্ড রেসপেক্ট ইউর হিডেন পাওয়ার। আপনি আপনার হিডেন পাওয়ারকে চিনুন। ইনটিউশন, আপনাদের মধ্যে প্রচুর ইনটিউশন পাওয়ার আছে, ভীষণ রকমের সাইকিক অ্যাবিলিটি আছে, সেই পাওয়ারকে ইনহ্যান্স করুন, স্পিরিচুয়ালিটির পথে জার্নি করুন এবং যে স্পেশাল কোয়ালিটি আছে, আপনি লোকের ভবিষ্যৎকে দেখে বলে দিতে পারবেন। একটা লোককে দেখেই তার গোটা জীবনটাকে আপনি পড়ে দিতে পারবেন, এরকম কিছু স্পেশাল কোয়ালিটি আছে। তো সেই কোয়ালিটির উপর ভর করে আপনি আপনার জীবনে চলতে থাকুন, অন্যকে গাইড করতে থাকুন। এই রাস্তাটা, আপনি একজন পূজারী বা প্রিস্ট হতে পারেন, তো সেই এনার্জি থেকে আপনি কখনো নিজেকে সরিয়ে আনবেন না। এটাই আপনার জার্নি, এটাই আপনার ডেস্টিনিতে লেখা আছে, এই রাস্তাটা দিয়েই আপনাকে চলতে কিন্তু বলা হচ্ছে। আপনারা অকাল্ট সায়েন্সের প্রতি ভীষণ রকমের ইন্টারেস্টেড হতে পারেন, লাইট ওয়ার্কার হতে পারেন, আপনারা এনার্জি হিলার হতে পারেন। এই ধরনের কাজের সাথে আপনারা বেশি করে কানেক্টেড বলে আমি ফিল করতে পারছি। তো যেই কাজেই আপনারা কানেক্টেড থাকুন না কেন, সেই কাজের প্রতি পুরোপুরো ফোকাস থাকুন। আর কমিউনিকেশন, কথাটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যত ভালো করে নিজেকে ঘষতে মাজতে পারবেন, যত ভালো করে কথা বলতে পারবেন, তত কথার দ্বারা আপনি মানুষকে ইমপ্রেস করতে পারবেন এবং ততই আপনি আপনার জীবনে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো কথার উপর আপনাকে কিন্তু স্পেশাল কাজ করতে বলা হচ্ছে। চুপচাপ থাকবেন না। হাই প্রিস্টেসের এনার্জি কামের এনার্জি, কামনেস, চুপচাপ থাকার এনার্জি, নিজেকে হাইড করে রাখার এনার্জি। বাট হাইড করে রাখলে আপনি কিন্তু গ্রোথ দেখতে পারবেন না। আপনি যে কেরিয়ারকে সিলেক্ট করছেন সেটা যদি লোকের মুখে মুখে না ছড়ায়, আপনি যদি লোকের সামনে না আসেন, তাহলে আপনার কেরিয়ারে কিন্তু ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন না। তো আপনি সবার সচক্ষে আসুন, নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করুন লোকের সামনে এবং প্রচার করুন আপনি যে কেরিয়ারের সাথে কানেক্টেড, তবেই আপনি কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবেন। তো এটা আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে, এই অ্যাডভাইসটা আপনি ফলো করুন। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।